কয়েকদিন আগেই চলে গেছিলাম কামারপুকুর জয়রামবাটিতে, যেখানে আর কি জন্মগ্রহণ করেছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। সেই জায়গায় চলে গেছিলাম ঘুরতে এবং ভিডিও করতে। সেই ভিডিও আজকে শেয়ার করব তোমাদের সামনে। শ্রী শ্রী মাতৃ মন্দির অসাধারণ লেগেছিল এই কামারপুকুর গিয়ে, দারুণ দারুণ। মানে বেলুড় মঠ যেরকম সুন্দর লাগে এখানে গিয়েও সেরকম সুন্দর লেগেছিল, ভালো লেগেছিল বেশ। যারা এখানে গেছে তারা জানে, দারুণ। এবং শর্ট ভিডিওতে তো দেখিয়েছিলাম শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং সারদা দেবী। হ্যাঁ, আর এখনও দেখানোর চেষ্টা করব বড় ভিডিওতে। তখন একদম সামনে থেকে দেখিয়েছিলাম, দারুণ লেগেছিল, দারুণ লেগেছিল ঘুরে। আর এই হলো একটা জলাশয় ছিল, সেই জলাশয়টা ফুলের গাছ টাছ রয়েছে, বেশ সুন্দর ফুলের গাছ টাছ ছিল। ভালোই ঘুরতে গিয়ে ভালোই লেগেছিল আর কি। এই শীতকালে তো আরও ভিড় হয়, তখন শীতকাল ছিল, তখন যে শীতকাল ছিল না তা না, যখন গেছিলাম অল্প শীত ছিল তখন। তবে শীতকাল শুরুর দিকে গেছিলাম, বেশ ভালো লেগেছিল, অসাধারণ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন। এইখান দিয়ে প্রবেশ নিষেধ লেখা রয়েছে। আর এখানে হাঁস ছিল, হাঁস, এটা মনে হয় পাতি হাঁস ছিল, হ্যাঁ পাতি হাঁস, হাঁস না পাতি হাঁস। ফুলের গার্ডেন বেশ সুন্দর রয়েছে। বেলুড় মঠেও কিন্তু বেশ সুন্দর ফুলের গার্ডেন ছিল, এখানেও কিন্তু ফুলের গার্ডেন রয়েছে, অসাধারণ। একদম একদম নিস্তব্ধ এবং মাটির যেরকম ঘর হয় না সেরকম কিন্তু ঘর যেরকম ছিল। আর এইদিকে অফিস রয়েছে, ওই যে লেখা রয়েছে অফিস। এখানে বেশ খুব সুন্দর করে সাজানো হয়েছে, দারুণ লাগছে, অনবদ্য লাগছে কিন্তু, দারুণ, সেরা পুরো। আর গরমের সময় গিয়ে মজা লাগবে না, শীতের সময় ঘুরতে গিয়ে এমনিতেই মজা লাগে। আর গরমের সময় গেলে কিন্তু অতটা মজা লাগবে না, মানে গরমে অস্বস্তি লাগবে। শীতকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ ঘুরতে ভালো লাগবে, দারুণ লাগবে। এমনি শীতের সময় ঘুরতে ভালো লাগে, এর জন্যই ঘুরতে যে যাচ্ছি সবই দেখাচ্ছি। আর এই হলো জলাশয়টা, অনেকটা জায়গা জুড়ে কিন্তু বিস্তৃত। বেলুড় মঠ গেলে যেরকম ভালো লাগে এখানেও কিন্তু আসলে বেশ ভালো লাগে। এখানে আমি আগে আসিনি, এই প্রথম আসলাম। আর মাটির কুঁড়েঘর এরকম তো দেখা যায় না, আগেকার দিন এরকমই কুঁড়েঘর ছিল, অসাধারণ লেগেছিল, দারুণ, জাস্ট অনবদ্য, সেরা। গার্ডেনটাও খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দেবেন একটা। এখানে স্বামী বিবেকানন্দের ছবি, মূর্তি রয়েছে, ছবি না মূর্তি রয়েছে, মূর্তি আর কি ছিল। তার যেহেতু শিষ্য এই জন্য তো এখানে থাকবে। আর এখানে রামকৃষ্ণ পরমহংসদেব এবং সারদা দেবীর ছবি রয়েছে, স্বামী বিবেকানন্দেরও ছবি কিন্তু রয়েছে। তাদের যেহেতু শিষ্য ছিল এই জন্য এখান থেকে অনেকে ছবি কিনে নিয়ে যায়। হ্যাঁ, তারপর এখানে সব খেলনা টেলনা রয়েছে, আরও মাটির দিয়ে জিনিসপত্র, বেত দিয়ে জিনিসপত্র বানানো, সেগুলো সব রয়েছে। খুবই সুন্দর লেগেছে এখানে ঘুরে, দারুণ। মন্দিরগুলো এতটা সুন্দর এবং যেরকম আগেকার দিনে যেরকম ছিল সেরকমই কিন্তু রয়েছে, এই জন্যই কিন্তু ভালো লেগেছে। এবং গার্ডেন খুব সুন্দর করে সাজানো হয়েছে, এই জন্যই কিন্তু বেশ ভালো লেগেছে। হ্যাঁ, ভালো। আবার দ্বিতীয়বারও যেতে ইচ্ছা করেছে, আবার যাব সময় পেলে। বেলুড় মঠ যারা গেছে না তারা সকলেই জানে যে কীরকম মানে ওখানে ছিল। বেলুড় মঠটা যতটা ভালো লেগেছিলো এখানেও তার থেকেও বেশি ভালো লেগেছে, অনবদ্য লেগেছে, অসাধারণ। এবং অনেকেই কিন্তু দূর দূরান্ত থেকে এখানে আসে দেখতে, ঘুরতে আসে এবং সময়ও লাগে একটু ঘুরতে। অনেক কিছু দেখার রয়েছে, ওই জন্য সে কীরকম জায়গায় থাকতো, ঘুমাতো, সবই কিন্তু রয়েছে, সবই দেখাচ্ছি ভিডিওতে। দেখতে থাকো ভিডিওটি, দারুণ, বেশ ভালো লেগেছে শ্রী রামকৃষ্ণ মঠ। আর যখন যে শীতকাল থাকে না, শীতকালে কিন্তু প্রচুর ভিড় হয়ে যায়। শীতকালে কিন্তু ভালোই ভিড় থাকে, গরমকালে একদম ফাঁকা থাকে। কামারপুকুরে যে দর্শনীয় স্থান সেগুলো কী কী এখানে সব রয়েছে, মানে কামারপুকুরে যে দর্শনীয় স্থান সেইগুলো, এখানে অনেক কিছুই দেখার জিনিস রয়েছে, তোমরা আসলেই সব জানতে পারবে। এবং লাহাবাবু ধর্মদাস লাহার যে ছবি সেটা মানে মূর্তি রয়েছে ওখানে। বিভিন্ন মন্দির রয়েছে, থাকার জায়গা রয়েছে আগেকার দিনে কীরকম সেরকম, আর বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে। তারপর একটা শিবের মন্দিরেও দেখেছিলাম, সেটাও দেখাচ্ছি এরপরে গিয়ে। অনেক কিছুই রয়েছে, দারুণ দারুণ। আর এটা এটা হলো মানে কামারপুকুর আগেকার দিনে যেরকম কুড়ে ঘরটর ছিল পুরো সেরকম রয়েছে, মানে পুরো পুরোনো দিনের মতো, এই জন্য কিন্তু আর কি বেশি ভালো লেগেছে। অনেক ধরনের মন্দির রয়েছে, অনেকে সব দেখে না, মোটামুটি দেখে চলে আসে, মোটামুটি দেখলেই হয়ে যাবে। এবং শিবের মন্দির রয়েছে, সেগুলো সব দেখাচ্ছে, শিবের মন্দির। হ্যাঁ, বেশ সুন্দর আর কি, দারুণ দারুণ।
এটাই শিবের মন্দির, সরি এইটা না, একই ধরনের তো। এটা শ্রী রামকৃষ্ণদেব সারদামণি ওদেরই মন্দির, কিন্তু আর একটা শিবের মন্দির রয়েছে একই ধরনের, ওই জন্য বলে দিয়েছিলাম। অনেক এখানে মন্দির রয়েছে এই কামারপুকুরে, কামারপুকুরে অনেকই মন্দির রয়েছে। আর তার সম্বন্ধেও লেখা রয়েছে, মূর্তির সম্বন্ধে কে কার কোনটা মূর্তি এবং কী বিখ্যাত, কী জন্য বিখ্যাত ছিল, সবই লেখা। যে কটা ঘোরার জায়গায় গেছে এখানে এসে বেশ ভালো লাগলো আর কি, অসাধারণ লাগলো, দারুণ লাগলো, সেরা লাগলো, সুন্দর বেশ। মন্দিরটা পুরোপুরি দেখাচ্ছে ওই যে সারদা দেবী, রামকৃষ্ণদেব আর স্বামী বিবেকানন্দের ছবি, ওদের তিনজনের ছবি একসাথে থাকে। এই হলো সেই শিবের মূর্তি, মানে শিবের মন্দির। এই শিবের মন্দির বললাম না, শিবের মন্দির দেখাচ্ছে, একটা দেখেছিলাম। এই হলো শিবের মন্দির। নিচে রামকৃষ্ণ পরমহংসদেব রয়েছে, যেহেতু ঠাকুর ভক্ত ছিলেন এই জন্য। এখানকার গার্ডেনটাও কিন্তু খুব সুন্দর, অসাধারণ লাগছে গার্ডেনটা, দারুণ লাগছে, দারুণ অনবদ্য লাগছে, জাস্ট সেরা সেরা, ভালো লাগছে বেশ। আর এখানে ভিতরে নো এন্ট্রি, প্রবেশ করা যাবে না। পাইন কুঠির, লক্ষণ পাইন, এই বাড়িতে বালক গদাধরের বিশেষ যাতায়াত ছিল। রামায়ণ মহাভারতী ধর্মগ্রন্থ মধুর স্বরে পাঠ ও সংগাদি করিবার কালে ভাবাদেশ উপস্থিত হইত, এইগুলো সব লেখা রয়েছে। তারপর লক্ষণ পাইন সীতানাথ পাইনের কনিষ্ঠ সহোদর, নিমাই পাইনের জ্যেষ্ঠপুত্র, মানে লক্ষণ পাইন কে ছিলেন সেই সব লীলা প্রসঙ্গেও লেখা রয়েছে। সব বললাম তো, সবই বিস্তারিত লেখা রয়েছে, পড়লে বোঝা যাবে। পড়লে আবার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আর পুরো দেখালাম না, মোটামুটি দেখানোর চেষ্টা করলাম, ভালোই লেগেছে আর কি। এখানেও নিচে সব লেখা রয়েছে, দারুণ দারুণ।